সকাল থেকেই শুরু হয়ে যায় আমাদের প্রতিদিনের কাজের রুটিন। সকালে দ্রুত ঘুম থেকে ওঠা, নাস্তা করা, দিনের অন্যান্য কাজের জন্য প্রস্তুতি নেওয়া, তার সাথে সাথে আছে বাচ্চাদের দেখাশোনা করা, নানা রকম কাজ। আর এইসব কাজের জন্য আমাদের সবসময় একটু সুস্থ থাকতে হয়, হেলদি থাকতে হয়। আর এইসব কারণেই নিজেকে নিজের একটু খেয়াল রাখতে হয়, কারণ নিজে যদি সুস্থ না থাকতে পারি পরিবারের অন্যান্য সদস্যদের কিন্তু ভালো রাখা কখনোই সম্ভব না। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটুখানি হাঁটার চেষ্টা করি, কারণ হাঁটলে শরীরটা অনেক ভালো লাগে আর অনেক রিল্যাক্স লাগে, আর কাজেও অনেক উৎসাহ পাই। তো যখন স্বপ্নিলের স্কুল অথবা কোচিংটা থাকে সেদিন আর কি খুব একটা হাঁটা হয় না, মানে হাঁটি না, যেহেতু বাইরে গেলে হাঁটাটা হয়ে যায়, রিক্সায় যাওয়া আসাটা কম হয়। আর এখন হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আর কি যে কাজগুলো আছে সেগুলোকে গুছিয়ে তারপর স্বপ্নিলকে আর কি ডাক দিব। স্বপ্নিল ওর পাপা দুজনেই এখনও পর্যন্ত ঘুমিয়ে আছে। আর আমি প্রতিদিন সকালে এটাই করি যে আমার সকালবেলা যে ক্লিনিকের কাজগুলো থাকে বা কোনো কিছু গোছানোর ব্যাপারটা থাকে, তো সেগুলো হচ্ছে আমি আগে ঘুম থেকে উঠে আর কি করে নিই। আর স্বপ্নিল তো ঘুম থেকে উঠে গেলে ওকে এক্সট্রা টাইম দিতে হয়, কারণ ও নাস্তা খাওয়ানো, তারপরে ওকে বিশেষ করে পড়ানো, তো সেই কাজগুলোর জন্য আমার এই মানে গোছানোর কাজগুলো তো আমি আগে করে নিই, করে তারপরে নাস্তাটাকে বানিয়ে নিই। তো এই যে এখানে বেশ কিছু পর্দা, তো পর্দাগুলোকে ধুয়ে রেখে দিয়েছি। তো এগুলো আর কি গুছিয়ে রেখে দিচ্ছি এক সাইডে, মানে যে জিনিসপত্রগুলো একটু কম ব্যবহার করা হয় তো সেগুলোকে আমি আলমারির এইভাবে মানে নিচের সাইডটাতে একটু রেখে দিই। এখানে কিছু এক্সট্রা প্যান্ট গেঞ্জিও ছিল স্বপ্নিলের, যেগুলো কিন্তু এখনও বেশ ভালোই আছে, কিন্তু ও যেহেতু একটু বড় হয়েছে তো ওর আর কি কোমরের দিকগুলো টাইট হয়ে গেছে। তো এগুলো না মানে দেখলেও অনেক ময়া লাগে যে এত নতুন জিনিসগুলো অথচ পড়তে পারে না। তো এগুলোকে একটু সাইড করে গুছিয়ে রেখে দিচ্ছি, সুযোগ সুবিধা মতো কাউকে দিয়ে দিব। এদিকে যতগুলো আর কি শার্ট প্যান্ট ছিল আর যে পর্দাগুলো ছিল সেগুলোকে সুন্দর করে আর কি গুছিয়ে নিলাম। তো আমার গুছানো এ পর্যায়ে শেষ। এখন হচ্ছে আলমারিটাকে একটু মুছে নিব, কারণ মানে প্রচুর ধুলাবালি পড়েছে, মানে সেটা খুব একটা বেশি বোঝা যায় না। তো এগুলো জমে থাকলে এই যে ডিজাইনগুলো আছে তো এর মধ্যে যখন আটকে যাবে তো সেগুলো পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হবে। তো যখনই দেখি যে হালকা একটা ধুলাবালি পড়েছে তখনই সাথে আর কি আলমারিটাকে মুছে নিই, খুব বেশি ধুলা জমতে দিই না। আর গতকাল রাত্রেই মানে রান্নাঘরটাকে পরিষ্কার করে রেখেছিলাম, তারপরেও সকালবেলা রান্না করার আগে আরেকবার একটু মুছে নিচ্ছি। আমরা যারা মধ্যবিত্ত হাউসওয়াইফরা আছি আমাদের প্রায় প্রত্যেকের লাইফস্টাইলটা একই রকম। তো আমরা সবসময় একটু গর্জিয়াস বা চকচকে সব কিছু দেখতে পছন্দ করি। আসলে আমাদের মধ্যবিত্ত জীবনে সেগুলো মানে খুব একটা বেশি নেই, হয়তো এটা দেখে কেউ মানে কারো কাছে ভালো লাগে অথবা কারো কাছে ভালো লাগে না, সেটাই স্বাভাবিক। তো যাই হোক, মানে যেটা আছে যতটুকু আছে তো সেভাবেই আর কি কাজগুলোকে করি আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো সকালে নাস্তাটা বানিয়েছি, স্বপ্নিলের পাপা খেয়ে বেরিয়ে গেছে, আর আমার জন্য একটু নাস্তা বানিয়ে নিলাম। অনেকক্ষণ কাজ করেছি একটানা, ভীষণই গরম লাগছে। তো এই পাশে এই বারান্দার সাইডে এত সুন্দর বাতাস আসে, এখানে বসতে ভীষণই ভালো লাগে, তো অনেক রিল্যাক্স ফিল হয়। তো আমার জন্য একটু নাস্তা নিয়ে চলে আসছি। আর গরমের দিন, আর এখন হচ্ছে আমের সিজন, তো এই টাইমটাতে আমার আম দিয়ে মুড়ি দিয়ে অথবা আম দিয়ে চিরা, আবার আমের সাথে একটা রুটি নিলে সকালের নাস্তাটা বেশ ভালো লাগে। তো আমি একটা রুটি আর দুইটা আম নিয়ে নিয়েছি, তার সাথে একটু গুঁড়া দুধ নিয়েছি, নিয়ে তারপর নাস্তাটাকে খেয়ে নিয়েছি। আর তারপর স্বপ্নিলকে আর কি পড়তে বসিয়ে দিয়েছি, দিয়ে তারপর একটু পড়িয়েছি ওকে। আর এখন চলে আসছি দুপুরে কিছু রান্না করা বাকি আছে তো সেগুলো করতে। তো এখানে একটু তেল পটল করতেছি, ডাল রান্না করছি আর একটু পটল ভাজি করতেছি। তো কয়েকটা দিন ধরে মানে পটলেরই রেসিপিটা বাসায় চলতেছে, কারণ অনেকগুলো পটল এনেছে আর পটলগুলো অনেক বড় খেতেও অনেক সুস্বাদু। তো আজকের হচ্ছে ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন,
কমেন্ট করবেন, আর যদি বেশি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।